যে উপজেলা পরিষদের স্থানীয় সরকারি নির্বাচন আমরা 4টি ধাপে বিভক্ত করেছি। প্রথম ধাপে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন বিষয়ে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি, যা যা করণীয় ছিল সেগুলো করেছি যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। আমরা এখানে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব এবং বিভিন্ন ফোর্সেসদের প্রধানদেরকে নিয়ে আমরা সভা করেছি যাতে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। এরপর আমরা আবারও এখানে কেন্দ্রীয়ভাবে বিভাগীয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং কমিশনের যে নির্দেশনাগুলো সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। নির্বাচনগুলো জেলার ভিতরে হবে। এর আগে কখনো একই জেলার ভিতরে ধাপগুলোকে বিভক্ত করা হয় নাই। একই জেলার ভিতরে হওয়ার কারণে যেটা হবে, পুরো বিষয়টা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে। এতে করে ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে। এবং প্রথম ধাপে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে টোটাল 140টি আগামীকাল, কিন্তু আমাদের ছিল 152টি। বিভিন্ন কারণে কিছু কিছু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যে কারণে নির্বাচন হবে না। কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে নির্বাচন বন্ধ করতে হয়েছে। এ কারণে 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। নির্বাচন যাতে প্রভাবিত না হয়, আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন।